আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আমার বাবা কোরবানি করেন অনেক বড় গরু, আমার উপরও কি কোরবানি করতে হবে? আমার হাজবেন্ড একা একা অনেক বড় কোরবানি করেন, তার উপর কি আমার উপর কোরবানি ওয়াজিব? এরকম হাজারো জনের হাজারো কনফিউশন দূর হবে আজকের ভিডিওতে ইনশাআল্লাহ। চলুন তাহলে আর দেরি নয়, এখনই আলোচনার মূল অংশে আমরা চলে যাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা কাউসার 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেছেন, আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। ফিকহবিদগণ এই আয়াত থেকে স্পষ্ট বর্ণনা করেছেন, এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন কোরবানি করা অনেক বড় এক মহৎ ইবাদত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 3123 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, মান ওয়াজাদা লাহু সাআতান ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কোরবানির দিনসমূহে তার সামর্থ্য থাকার পরেও সে কোরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না আসে। সম্মানিত সুধী, আমাদের লক্ষ্য করা দরকার, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী একটা কারণে ঈদের মতো খুশির দিনেও ঈদগাহে আসতে বারণ করেছেন। কেন? যার সামর্থ্য আছে সে যদি কোরবানি না করে। এর দ্বারা আমরা স্পষ্টই বুঝতে পারি কোরবানি করা আমাদের সকলের উপর, বিশেষ করে যাদের আমাদের সামর্থ্য আছে আমাদের সকলের উপর কোরবানি করা উচিত। এবার জানবো কাদের উপর কোরবানি করা উচিত। সেক্ষেত্রে যদি ফিকহবিদদের কিতাবগুলোকে আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই, সামর্থ্যবান, প্রাপ্তবয়স্ক, মুকিম প্রতিটা মুসলিম পুরুষ এবং মহিলা সকলের উপর কোরবানি করা আছে। দলিল হিসেবে যারা আগ্রহী তাদের জন্য ডিসপ্লেতে দিয়ে দেওয়া হলো বাদায়ুস সানায়ে 4 নম্বর খণ্ডের 196 নম্বর পৃষ্ঠা। এখানে স্পষ্টই আলোচনা করা হয়েছে প্রতিটা মুসলমান যে মুসলিম হবে, সামর্থ্যবান হবে, তাদের উপর কোরবানি করা উচিত। এবং ফতোয়া তাতার খানিয়া 17 নম্বর খণ্ড 405 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট আলোচনা করা হয়েছে পুরুষ এবং মহিলা যে সামর্থ্যবান হবে তাদের প্রত্যেকের উপর কোরবানি করা উচিত। আলার রজুলি ওয়াল মারআতি আল মুআসসার, হ্যাঁ শর্ত হলো সামর্থ্যবান হতে হবে, আমি পুরুষ কিংবা মহিলা। যদি আমি আল মুআসসার সামর্থ্যবান হই এবং আল মুকিম ফিল আমসার যদি আমি মুকিম হয়ে থাকি, দুন আল মুসাফির মুসাফির যদি না হই, আমার উপর কোরবানি করা উচিত। লাইসা আলার রজুলি, পুরুষের উপর ওয়াজিব নয়, অপরিহার্য নয়, একজন স্বামী, একজন বাবা বা একজন অভিভাবকের উপর অপরিহার্য নয় যে আন আইয়ুযাহিয়া, যে সে কোরবানি আদায় করে দিবে আন আওলাদিহিল কিবার ওয়া ইমরাআতিহি ইল্লা বিইজনিহি, যে তার সন্তান, যে সন্তান নিজে কামাই করতে পারে, নিজের অর্থবিত্ত আছে, তাদের পক্ষ থেকে কোরবানি করা জরুরি নয়। এমনকি স্ত্রীর পক্ষ থেকেও কোরবানি করা জরুরি কোনো বিষয় নয়। হ্যাঁ, যদি সে অনুমতি দান করে, যদি সে বলে তাহলে সে করে দিতে পারে। সুতরাং এ সমস্ত প্রমাণাদির দ্বারা আমরা এই কথার স্পষ্ট হিসেবে বলতে পারি কোরবানির দিন তথা 10, 11, 12 এই 3টা তারিখে যার কাছেই নিসাব পরিমাণ তথা সামর্থ্যবান যে থাকবে তার উপরে কোরবানি করা উচিত, চাই সে পুরুষ হোক কিংবা মহিলা, চাই এক পরিবারে 3টা কোরবানি দেওয়া হোক না কেন। যেমন কোনো পরিবারে সন্তানগুলো আলাদা আলাদা খায় এবং প্রতিটা সন্তান আলাদাভাবে সামর্থ্যবান এবং পিতাও সামর্থ্যবান, সেক্ষেত্রে প্রতিটা সন্তানের জন্য আলাদা আলাদা কোরবানি দিতে হবে, এমনকি পিতার জন্য আলাদা কোরবানি দিতে হবে। এখন যদি ঘরের মহিলা, স্ত্রী বা মেয়েও যদি কোরবানির দিনে তথা 10, 11, 12 তারিখে তার সামর্থ্য হয়ে থাকে, তার উপর কোরবানি করা আছে। সর্বশেষ আমরা আলোচনা করব সামর্থ্য বলতে কি বোঝায়। এক্ষেত্রে উল্লেখিত 2টা দলিলের মধ্যে স্পষ্ট আছে এবং এছাড়াও ফতোয়ার অনেক কিতাবের মধ্যে অনেক দলিল স্পষ্ট প্রমাণ পাওয়া যাবে কোরবানির দিনগুলোতে তথা 10, 11, 12 এই 3টা দিনে প্রতিটা ব্যক্তির কাছে যার কাছেই 5.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার থাকবে, অথবা 5.5 ভরি সোনা নেই, 52.5 ভরি রূপা নেই, কিন্তু এই দুয়ের সমপরিমাণ অর্থ আছে, অথবা কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে এবং অন্য কিছু চিজ ও আসবাব হালকা আছে, অন্য কোনো টাকা পয়সা তার আছে, এই সব মিলিয়ে যদি 52.5 ভরি রূপার মূল্য হয়ে যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। আমরা যদি বাংলাদেশ বাজুস কর্তৃক রূপার হিসাব দেখি তাহলে আমরা দেখতে পাই
বর্তমান বাজারে রূপার যেটি নিম্নমানের 18 ক্যারেট যেটি, সেটাও 2330 টাকা বা 2333 সামথিং হবে। এবং যদি আমরা একেবারে নিম্নমানের চলে আসি, তাহলে সনাতনীর যে রূপাটা ব্যবহৃত হয়, যা বিক্রি হয়, এটারও যদি হিসাব করি তাহলেও 1715 টাকা পড়বে। এই হিসাব করতে গেলে যদি আমরা সনাতনের হিসাব করি, 52.5 ভরির দাম আসবে 90,037 টাকা। আর যদি আমরা 18 ক্যারেট রূপার দাম ধরি, যেটা একেবারে নিম্নমানের ধরা চলে বা সচরাচর যেটা মানুষ গ্রহণ করে থাকে, এটার দাম যদি আমরা হিসাব করি 1,22,000 টাকা সামথিং আসবে। ধরলাম 90,000 নয়, 1,22,000 নয়, 1,20,000 টাকা। এই ঈদের দিনগুলোতে তথা 10, 11, 12 তারিখে যার কাছে এই পরিমাণ অর্থ থাকবে তার উপর কোরবানি করা ওয়াজিব। আর কোরবানির নিসাব গণনা করার ক্ষেত্রে ব্যবহৃত অলংকার, গহনা, স্বর্ণরূপা অথবা ব্যবসায়িক মূলধন, ব্যবসায়িক টাকা, অথবা যেই জমির ফসল 1 বছর অতিক্রান্ত করতে প্রয়োজন হয় না এমন জমি, এই সব কিছুই নিসাবের আওতাভুক্ত হবে। এই সব কিছুর হিসাব করতে হবে। এজন্য সম্মানিত দর্শক, আমরা সকলে নিজেদের হিসাব নিজে করব যে আমার উপর কোরবানি ওয়াজিব হয়েছে কিনা, আমি সামর্থ্যবান হয়েছে কিনা। যদি হয়ে থাকি, অবশ্যই মান ওয়াজাদাল্লাহু সাআতান ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যদি আমি তারপরও কোরবানি না করি, আমার উপর ওই যে রাসূল বলেছে সেজন্য ঈদগাহি না আসে, কত বড় ধমকি দিয়েছে। তাই আমাদের যাদেরই সামর্থ্য আছে, আমরা সকলেই এই কোরবানির দিনে কোরবানি করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝে সঠিকের উপর আমল করার তৌফিক দান করেন।